নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কালকের সকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছে, হয়ে আবার সারাদিন রোদ হয়েছে, আর ভালো রাস্তা এখন বিরাট শূন্য। আর এখন সকালতে এত রোদ যে বাইরে বেরোন যাচ্ছিল না, এত ঘামে চেন হয়ে যাচ্ছিলাম। আর কি অবস্থা বাবা, এই মুহূর্তের মধ্যে মেঘ করেছে এত জোরে, এক্ষুনি বৃষ্টি আসবে। খানিকটা ভাড়না কাঠ তুলে এলাম, তো এখানে রোদ দেওয়া আছে, তাও তো বৃষ্টি আলি ভিজে যাবে। তা ওই দিদিটার বলেছি ওইগুলো কাঠগুলো গুছিয়ে গামলায় ভরো, ভরে আইনে থো, ভিজে যাবেন। আবার রোদ বাড়িলে আবার রোদ দিলি হবে। এখন তা আমি ওই জায়গায় যাচ্ছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তার মধ্যে আবার আমি এদিকেও তাকাচ্ছি, আমার আজকের জাল দোন ধরা যা আছে, মাছ যদি না পড়ে তা তুলে আনবো, পরে তাও তুলে আনবো, কেননা আর আমি জলে রাখবো না, এগুলো সব তুলে আনবো। তাই দেখবি জল কখন সরবে। তার ফলে রান্নাটা করতে লাগি, ওদিকে আগুন লাগি কিছুটা, রান্না করে করতে করতে যেই দেখো ভাটা হয়ে গিয়ে সারবাটা, আর সেই উনি নামবো, নেমে জাল টাল সব তুলে নেস। রাত্রি জাল দেওয়া ছিল, তাই একটা ছোট একটা ফ্যাসা মাছ বেঁধেছে, আর একটু একটা লুচো মাছ বেঁধেছে। মানে ইয়েও গুনে মাছ বাঁধতেন না, ধরতেন না, তাও বলা যায় না। কাঙের মাছ তো কোন গুনে আসবে। বড় বড় চর পাটা পাটিরা সব চর পাটা দিয়েছে, তাও বড় মাছ পাইনি কেউ। ওই জন্যই তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওই কাক দেখ। আজকে রাস্তাটা শুকনো আছে, কাঠ দিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তখন কতদূর কি হয়, ওদিকে আবার মেঘ করেছে, বৃষ্টি এসে যাচ্ছে। রাস্তাটা খুব শুকনো ছিল, ইট আর কাঠ দুটো দিয়ে যাওয়ার কথা গোপালের, কিন্তু এক্ষুনি যদি বৃষ্টি এসে যায় তাহলে আর কিছু করা যাবে না। আবার পিছিয়ে যাবে। ওই দেখো বৃষ্টি পড়ছে, দুই এক ফোঁটা গায়ে পড়ছে। বৃষ্টিটা বন্ধ করা যায় না কোনোভাবে? কথা বলে দেখলে হয়তো। ফোন নাম্বার আছে? নাম্বার মার কাছে আছে মনে হয়। ও ফোন নাম্বার আছে বৃষ্টি বন্ধ করার? হ্যাঁ আছে, তবে আমি বৃষ্টি বন্ধ করবো না। বৃষ্টি আইলে আমার ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। এদিকে কাঠ আসবে, ইট আসবে, ভালো লাগাও। আসছি তো আমি বলতে নে, তা হোলি আর কি করবি? বৃষ্টি হোলি তুই কি করবি বল? তোমার দোন দড়া বসছি, সব কি করবো? তুলে দেবো, তুলে দাও, তুলে দাও। পরিষ্কার করা হয়েছে না, ওইখানে রাখতে হবে। এই পাতাগুলো সব এর গায়ে মাটি লেগে চাপা পড়ে গেছে। আমাদের শিরিষের পাতাগুলো তো নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যে কটা তুলতেছি সে কটা নেওয়া যায়। বৃষ্টি কিন্তু জোরে এসেছে, যাই বল, বৃষ্টি এসে গেল না। ওই ওই যেগুলো ছাড়িয়ে গেছে ওগুলোকে ছাড়ানো যায় না, এমনি ছাড়িয়ে গেছে। কোনগুলো? ওই শিরিষের ওই ডালের গাছ পড়ে যাবে না ও আর কদিন। ও ভালো জায়গায় থাকলে তো নেওয়া যায়, কোথায় করতে যাবে? কোনে ওই জায়গাটা তোলা যাবে? এই জায়গা? হ্যাঁ, ওই জলের গুলো নেওয়া যাবে। বড় বড় টোপ পড়ছে। আর এইগুলো সব নেওয়া যাবে না। ওই জল আমাকে দাও, শুকনো গিয়েছে কি সেগুন তুললাম নিচ্ছি। তোর পিঁড়েটা নেও, পিঁড়েটা লাগে, আমার শুনতে হলো লাগবে। আর বইতে না দিন ছিপ পাওয়ার জন্য পিঁড়ে ওখানে রেডি করা আছে। বৃষ্টি অলরেডি পড়তে শুরু করেছে। ওই ছাগলের ডাক শুরু হয়ে গেছে। ছাগল তাড়ানো বৃষ্টি কেটে বলেন না? না না, ভালোই মেঘ আছে। কমল এক্ষুনি এখান থেকে অফিসে গেল, বাইক নিয়ে দ্রুত বেরিয়ে গেল, বললো দাঁড়াবো না, বৃষ্টিতে অ্যাটাক করবে। ধরে ফেললে গেল। হ্যাঁ, অনেক পয়সা আছে, পাতা দিচ্ছে একদম এরকম এই জালে দাদা
আপনি আর এই এত কাদায় হাঁটবেন না দাদা। আমার বাড়ি আপনি চিনতে পারবেন? আমার বাড়ি যে কোথায় আমি এখনো নিজেই খুঁজে পাইনি। বাড়ি যে কোথায় আমি এখনো খুঁজেই পাইনি। সামনে তো এখানে প্লাস্টিক একটা ছিল, ছিঁড়ে টিড়ে গেছে আর কালো কেমন একটা দেখাচ্ছিল, যেমন তার পাশাপাশি জলেরও ঝাপটা ঢুকে যাচ্ছিল। তো এই প্লাস্টিকটা এখন এই আবার আমি দুজনে মিলে টানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওই ঠিক আছে, একদম পারফেক্ট। এইটা দিয়ে দিলে পরে একেবারে ঝাপটা দিলে আর ভেতরে যাবে না। যাক ভালো হলো, এ মাথা মতো পেয়ে গেছে। বনু কি দাদার কোলে ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ বাবু, বনু ঘুমিয়ে গেল? ও ঘুম কিচ্ছে না, এক্ষুনি চোখ বন্ধ আবার এক্ষুনি ঘুম জেগে উঠবে। সামনের দৃশ্যটা কিন্তু পাল্টে দিল একদম। এই টিনের ঘরে যেরকম হয় সেরকম, তার মধ্যে জল ঝাপটা না খেলে হলো। বাবা কিন্তু বারবার বলছে ভালোটা কাজ করে উঠলাম, মানে কিছু একটা করলে সেটা অনেকবার বলে। তা মা বলছে কি তো কবার বল, বা শুনেছি তুমি আরো কবার বলো, না কেউ শুনতে পাচ্ছে না, পাশের লোক টোক যাচ্ছে রাস্তা, আর একটু বাইরে বেরিয়ে বলো। দুজনে ওরকম করে। এমনিতে কোনো একটা কিছু হলে বাবা চাপা থাকে না। মা একটা বড় মাছ পেলো বা কি হলো, সে বাড়ির লোকের আগে মনে হয় পাড়ায় জেনে যাবে। মোড়ে যদি উঠতে পারে বিনা পানি বা বাজারে, সে বলবে। এবারে লোকেরও চাপও সেরকম, চিংড়ি টিংড়ি ধরার জন্য মা বলছে না আজকেও জাল ফেলা যাবে না, মানে কালকে গেছে প্রচুর লোক, আর মা তো যে একটা সিস্টেমে মাছ ধরে সেই জায়গায় এসে লোক কেমন ফেলছে। এবারে বারণও করা যাচ্ছে না, দেখি চলে এসছে, বলে না আজকে হবে না। আর আজও বলছে আজও হবে। পুঁই শাক চলে যাচ্ছে এই পাশে, আর সবের আগাতে পা পড়ে যাচ্ছে। এইখানে বেশ জ্বালানি দেখতে পাচ্ছি। ভাবছিলাম বিকেলবেলা দা নিয়ে গিয়ে ওই গাছের ওইগুলো কাটবো, সে আর হয়ে উঠছে না। এক্ষুনি দা নিয়ে গিয়ে ওগুলো ভাবতে হবে না, বুঝলে? আপনি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো 3 মাস পরে। যেদিন একটু কাজের প্রেশার পড়ে যায় সেদিনই বুঝতে পারি যে আমার কিছু একটা হয়েছে। এগুলো সব ওই উনুনের উপর দিয়ে দিয়ে করতে হবে। ডাক পাখির ডাক সারাদিনই শোনা যায়। প্রচুর একটা ঘুমের ঘাটতি পড়ে যাচ্ছে, যার জন্য শরীরটা ঠিকঠাক লাগে না, মানে কেমন একটা ক্লান্তি ক্লান্তি ভাব, কোনো কাজও চোখ মুখ জ্বালা করে, অসুস্থ একটা ব্যাপার। কিন্তু সেই সারাটা দিন ওইভাবে কাটে, আর রাত ওই 1টা 1:30 2টো। এবারে ব্যাপারটা কীরকম হচ্ছে, সোনামা যখন দিনের বেলা ঘুমায়, আমার তো তখন ঘুমালে হবে না, চাইলেই তো ঝপ করে শুলেই ঘুম আসবে না, এরকম একটা পরিস্থিতি। কটা মাস ওইরকম যাবে। ওরা পুরো বড় হয়ে গেছে, নিজেরটা নিজে করতে শিখে গেছে। আজকে তো বুনুকে ঘুম পাড়ালো, শুইয়ে দিল, চারিদিকে বালিশ দিয়ে একেবারে মাঝখানে রেখে, তার মধ্যে ও আবার নিজে ঝপ করে চান করে নিল। আর আমি কিছু কাছাকাছি করছিলাম, মোটামুটি সকালবেলার দিকে একটু ধরে ঠরে ওকে নিয়ে রাখে, এখন বিকেলবেলা রেখেছে। দাদার কোলে থাকে ভালো নাকি? দুপুরের পরে নদী রাস্তার উপরে এলাম, মাঝে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর রাস্তা কাদা হয়ে গেছিল। তারপরে আবার এক ঝলক রোদ বেরোনোতে এই রাস্তা কিছুটা শুকিয়েছে হাঁটার মতো। তবে আমার মালপত্র যেগুলো আসার কথা ছিল আজকে কিছুই এলো না। আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে আছে, আর নদীতে এখন একদম সার ভাটা। সামনে একটা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে। আপনারা দেখছেন কদিন ধরে মা জাল, বড়শি, পাটা জাল সবই দিচ্ছে, কিন্তু সেভাবে কিছু মাছ পাইনি।
কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এত বারণ করছি বলে বলে এই হাওয়াই জালটা আজকে উঠিয়ে নিয়ে এসছে, এই যে এখানে এনে রেখেছে। আমি বলেছি এগোনে আর পাততে হবে না, তো এই জাল উঠিয়ে রেখেছে। নেটটা তোলা ছিল, বললো যে সব উঠিয়ে দিচ্ছি, নেটটা শুধু পেতে রাখবো। ওই যে ওখানে পাটা জালের ওই নেটটা ওখানে পেতে দিচ্ছে। উঠে উঠে প্রায় দুটো ভরা কোটাল যাচ্ছে এটা নিয়ে। বর্তমান যে কোটালটা চলছে, চিংড়ি মাছ সব কোটালেই আসছে, কিন্তু সাদা মাছ সেই তুলনায় অনেকটা কম। মাঝখানে একটা দুটো কোটাল আগে আপনারা দেখেছিলেন, মা কিন্তু বেশ বড় বড় দাঁতনে মাছ ধরেছিল, জাবা মাছ, ভোলা মাছ, সব কিন্তু এই নদীতে। তো বিভিন্ন কোটালে মাছ কিন্তু বিভিন্ন রকম হয়, সব কোটালে সমান মাছ আসে না। তবে চিংড়ি মাছটা কম বেশি সব কোটালেই আসে, অন্তত আমি এখানে এই নদীর পাড়ে আসার পরের থেকে, আপ্যায়ন হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি। এই যে আমার হাতে দু হাতে দুটো কি বলুন তো, চিনতে পারছেন? এরা চেনার আকার নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি। আমার চালে তোলা লাউ, সেই যে গত বছর লাউ গাছ উপরে উঠেছিল, লাউ হয়েছিল প্রচুর, উপরে সব শুয়েছিল, নামানো হয়নি, তারপরে নামানো হয়েছে। তাই কিন্তু কোনো ভার নেই। এমনি এরকম একটা লাউ উঁচু করে রাখতে গেলে কিন্তু খুব কষ্টকর ব্যাপার, কিন্তু এর কোনো ওজন নেই, কিচ্ছু নেই। দাও দেখি, পাঁচটি গাড়ি এর এই বোটা যেন ভাঙবা না। না না, ওরই তো কাজ বেশি। এই একটা ভাঙা হয়েছে, এর মধ্যে থেকে দানাগুলো বের করে নেওয়া হয়েছে, এই যে ঢোঁট তৈরি হয়েছে। আর এ কিন্তু খুব শক্ত, ভীষণ শক্ত, কাঠের মতন হয়ে গেছে, ভাঙা যাবে না, ভীষণ শক্ত কাঠের মতো। এর মধ্যে আগে সব লবণ রাখতো, তাই না মা? বাবা, এতে পিমড়ে বেরোচ্ছে তো। চরে গেলাম, এসব জাল দড়া দোন সব তুলে নিয়ে আসি, মেশি চান্দান করে উঠেছে। এর ভিতরে ছুতো, বসি, সূচ, তারপরে তোমার ছোট সূচ, বড় সূচ, দানা দুনি, বললে সই, আর ছোটো ঘাঁটো দানা দুনি, যা কিছু সব এখানে সেখানে গুঁজে তুলি। চেষ্টা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। তুমি একটা ওই তোমার সুতোর ডিপার্টমেন্টে রাখো, আর একটা হচ্ছে ওই তোমার দানা টানা রাখো। বলা এই পিমড়ে পিঁপড়ে থাকবেই, কাটা যায় নাকি? অত উপরে না, নিচের দিকে এরকম? হ্যাঁ, এর একটা দাগ করে নিয়ে আগে। ও ওই কম মারতে হবে, আর একটু সুন করে কাশি টাকাতে চাঙার দিতে হবে, নাহলে তুমি ওই ভাঙবে না। এই শক্ত খুব। আমি একটা এই দা লাগবে না না, ও তুমি ওরকম করে এক টানা বেরিয়ে গেলি তখন দেখাচ্ছে। তুমি এই কোপাকুপি করো না সুস্মিতা, এই কটা দানা হিয়ে মার কাছে দাও। এত বড় লাগছে এই কটা সে দানা কি করেছো, দাওনি? দানা এই তো আজকে বের করেছি, আগের দানা ছিল তাই কি মা বের দাও দেখ। বের করে দিয়েছে, ওই তো মুখ বেরিয়ে গিয়ে এবার ওইখান থেকে ওই যে ছিদ্র হয়ে গিয়ে এবার নোড়া দিয়ে এরম বেরিয়ে ফেলে দিও না। নোড়ার কাজ না, দিলে এবার ভাঙো না, কাঠ এটা ভাঙবে, কিন্তু ওই টেরা বেঁকা হয়ে যাবে। যে লাউ কুচি টুকটুক করে, সেই লাউয়ের দাঁড়াও, এই যে দেখাচ্ছে এইটা, পর্দা কত এটা দেখো। শক্ত। শুকিয়ে শক্ত কাঠ হয়ে গেছে। সূর্যটা হালকা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। মাথা ঘুরল না, দাঁড়া ভালো। এই দানা এখন দানার দোকানে দিয়ে আলি 4টে দানা 1 টাকা। আর ওরা বেচবে তখন? ওরা তখন 1 টাকা পিস। আর আমার কাছে ওজন করে নেয়। ও ওরা বেচবে 4টে 1 টাকা? 4টে 1 টাকা, আমার কাছে হয়তো 50 টাকা কিলো কি 60 টাকা কিলো এরকম নেই। বিরাট ব্যবসা। এতে 20 গ্রাম দানা হবে কিনা সন্দেহ। অল্প করে দানা দেখে এটা দানা বেশি হয় না। এই পরিষ্কার হবে কি এর এই গা, গা পরিষ্কার করবো কে? এরকম কিরকমটা দেখাচ্ছে। কিছু না, দানার সময় তখন কাটবি, তখন দানা এই তো অনেক দানা হয়েছে।
টাকার দানা লাগবে। এগুলো একদম পুরো পাকা লাউয়ের দানা। আচ্ছা, দানা ছাড়া সে শাঁস গুলো কোথায়? সেগুলো ওই জন্য পিঁপড়ে হয়েছে গিয়ে বস তৈরি লাউয়ের বস বলে কোনগুলো, তাই না? দেখি এর ভিতরে কতটা জায়গা। অনেক অনেক ওটা এর ভিতরে একটা পাখির বাসা হবে। দারুণ হচ্ছে হাত ঢুকবে তো, ভিতরটা পুরো পরিষ্কার করে নিয়ে আসতে হবে। এখনো দানা আছে প্রচুর। একটু চ্যান দান করে ওই লাইট বস করতে দানা বার করতে এলাম। তা বলি নদীর ধারে গিয়ে একটু দাঁড়াই, অন্যদিন তো ছিপ টিপ বাই, আজকের আর মনটা ভালো লাগছে না, মন মেজাজটা খুবই খারাপ। আপনাদের সঙ্গে বলবো না ভাবছিলাম, কিন্তু না বললেও নয়। বেশ 4-5 দিন 6 দিন ধরে ও পাখিটা অসুস্থ ছিল, তো খাইতো না, খুব একটা ডাকতো না, তা অসুস্থ ছিল বলে দেখানো হতো না। তো আজকের হঠাৎ করে ওরকম খাবার টাবার দিলাম, সব কিছু করলাম, করে কাজ বাজ করছি, এদিক ওদিক ঘুরছি, কিন্তু মন কিন্তু মানে না। তারপরে এই কিছুক্ষণ বাদে মরে গেল। তো খুব কষ্ট হচ্ছে, বুকটায় খুব লাগছে। সবাই করছে হাসি মুখি, হয়তো ভিডিও করছি, কিন্তু মনটা ভালো না। কারণ ও কিন্তু কিভাবে এসেছিল আপনারা সব কিছু জানেন। ওর কিন্তু আমরা ডেকে আনিনি, কিন্তু তবু ওই একা একা এসে আর ধরা দিয়ে থাকলো এতদিন। কি কারণ, কি ব্যাপার, কিছুই বুঝতে পারলাম না। তা ভালো লাগছে না, তাই জন্য আজকে রাত কোনো ছিপ টিপ কিছু বাইনি, কোনো কিছু। এখন আমি ছিপ নিয়ে বসে পড়ি নদীর ধারে। আজকের আর ভালো লাগছে না, মনটাও খুব খারাপ। সবাই কথা বলছি বটে, কিন্তু মনটা কিন্তু ভালো না, খুব কষ্ট হচ্ছে। ওর শরীরটা খারাপ বলে বাড়ির সবাই কিন্তু আমাদের মন খারাপ সবাই, কিন্তু তবুও বেঁচে ছিল, দিচ্ছিলাম, গালে তুলেও খাওয়াইছি। তাও ভিডিওতে তো হাসিমুখি কথা বলতেই হয়, তাই জন্য হাসিমুখি কথা বলছি, কিন্তু ভেতর ভেতর কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল। তো আমি চ্যান করে লাইট বস ছাড়াচ্ছিলাম, ওখান থেকে উঠে এসে দেখি পাখিটা মারা গেছে। তো আরও খারাপ লাগছে, তো আর মোটেই ভালো লাগছে না। তো রাস্তার ধারে এসে ওই জন্য একটু দাঁড়াইছি, কি করব। ও তো ওর মনে হয় সময় হয়ে গেছে, ও চলে গেল কেন জানি না। পাখিটা যথেষ্ট বয়স হয়েছিল আমার যা মনে হয়, কারণ আমার হাতে এসে তো ধরা দিয়েছিল। তো বুনির বাড়ি আনার পরই আমি কিন্তু ওর খাঁচার খুলতে বের করে দিচ্ছি, বারবার বের করে দিচ্ছি, এটাও আমি কিন্তু কারোর বলি নাই। হ্যাঁ, ওর যে ও চলে যাক, ওকে আমি এমনি ব্যক্তিগতভাবে পাখি, বিশেষ করে এই যে পাখি পোষা, পাখি খাঁচায় বন্দি রাখা, এটা আমার একদম পছন্দ না। আমারও খুব একটা পছন্দ না, কিন্তু ও এর আগে কয়েকবার ছেড়েও দেওয়া হয়েছে, চলেও গেছে, আবার চলে এসেছে। এ কদিন তো বুনির বাড়ি আনার পরেতে আমি খাঁচার মুখ খুলে রাখি, মানে খুলে দেই। আমি বলি ও বেরিয়ে যাক, বনের পাখি বনেই থাকুক, উড়ে যাক। রাস্তার ধারে এনেও খাঁচা খুলে দিয়ে দেখেছি ও যায় না, বেরোয় না। তাই এখন আমের সময় তো বেশ পাকা পাকা আম দিলি কি ভক্তি করে যে খেত, তা দেখলি এত ভালো লাগতো, আমি মুখে দিয়ে। তারপরে সেই সব কথাগুলো মনে উঠতেছে। গাছে কতগুলো পাকা পেয়ারা, এই ধারের গাছের যে 4টে পেয়ারা হয়ে গেছে, সেগুলো সব ওই একা খাইয়েছে, আমরা খাই। সূর্যমুখী ফুলগুলো, সূর্যমুখীর বীজ, এগুলো কি করে ভোলা যায়, আমি তো ভুলতেই পারছি না। সূর্যমুখীর দানাগুলো কি সুন্দর করে ছাড়িয়ে খাবে শাঁস বার করে, তা সে দেখলি মুখের দিকে আমি শুধু দেখা, আমি বলি খাঁচাটা যেন আর সামনে বের করবে না। না, সে আমি ওই ভেতরে ঢুকে দিচ্ছি, কিন্তু এত কষ্ট হচ্ছে, ওই জন্যই পাখিটাকে পুষতে নি। আর ও আমার পোষার ইচ্ছাও হয় না, কিন্তু ওই যে ও যায়নি বলে, বাইরে থাকলে সাপে কামড়াবে কি বিড়েলে খাবে, ওই জন্যই তো খাঁচাটা আনা। এবারে একদিন সাপ খাঁচার গায়ে জড়িয়ে গেছে, সে কি অবস্থা, আমি আর সাপ আর মোটে বের করতে পারিনি, বড় ডাঁড়াল সাপ। সে কি কষ্ট করে সাপটা বের করে দে, ওর ঘরে নিয়ে নেট দিয়ে খাঁচাটা জড়িয়ে রাখলাম। এইসব কথা মনে উঠতেছে, এইসব কথা সে বাচ্চা পোষার মতো আর কি। তো ও তো চলে গেছে লোক থেকে,
পরলোক গমন করেছে। তা আমি ঠাকুরের কাছে কামনা করি ও পরের জন্মে ভালো একটা কিছু হয়ে জন্ম নেক, শুধু পাখি কেন, আর ওর আত্মার শান্তিও কামনা করি। কিছু আর বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।